নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আবার। আজকের ব্লগ হচ্ছে দুর্গাপুর টু হলদিয়া জার্নি। দুর্গাপুর টু হলদিয়া জার্নির ব্লগ আমি আগেও দিয়েছি, কিন্তু ওটা হিন্দিতে ছিল, এটা বাংলাতে দিচ্ছি। কারণ আমার বন্ধুদের মধ্যে বাঙালি, বিহারি, ইন্ডিয়ান, ফরেনার অনেক রকমের মানুষ আছে, তো সবারই খেয়াল রাখতে হয় মাঝে মাঝে। সেজন্য মাঝে মাঝে বাংলায় দিই, মাঝে মাঝে হিন্দিতে দিই, কখনো ইংলিশেও দিই, কখনো আবার কিছুই বলি না, মিউজিক দিই। যখন যেরকম প্রয়োজন সেরকম করি, কিন্তু আজকেরটা বাংলাতেই থাক। আজকের জার্নি আমাদের শুরু হয়েছে সকাল 9টায়, কারণ আরেকটু আগে বেরোবার কথা ছিল, কিন্তু বেরোতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, বেরিয়ে পড়েছি। সুন্দর ওয়েদার, পরিষ্কার আকাশ একদম। এবারে আমরা নিজের রাস্তায় যাচ্ছি। আমরা আছি NH2 ন্যাশনাল হাইওয়ে 2, কলকাতা দিল্লি যে হাইওয়েটা, সেই হাইওয়েতে দুর্গাপুর থেকে শুরু করেছি। এই হাইওয়েটা অনেক জায়গায় এখনও তৈরি হচ্ছে, মানে আগে তো যেটা ছিল সেটা তো ছিলই, কিন্তু তার ওপরে আরও ডেভেলপমেন্ট করা হচ্ছে। অনেক জায়গায় আন্ডারপাস তৈরি করা হচ্ছে, যেমন এইখানটাতেই পাশে আন্ডারপাস তৈরি হচ্ছে। ওপরে যে রাস্তাটা দেখা গেল সেটা নতুন তৈরি হচ্ছে, এখনও ওটা ওপেন করেনি। ওটা ওপেন করলে এই যে লোকাল এরিয়াগুলো ঢুকতে হচ্ছে, মানে আমরা তো ডাইরেক্ট হলদিয়া যাচ্ছি, আমাদের এই লোকাল এরিয়াতে ঢোকার প্রয়োজন নেই। তখন ওই ব্রিজগুলো পুরো স্টার্ট হয়ে গেলে আর এই লোকাল এরিয়াতে ঢুকতে হবে না, তাহলে আরও বেশি করে সময়টা বাঁচবে আর অ্যাক্সিডেন্টও কম হবে। কারণ ট্রাক আরে বড় বড় গাড়ি যেগুলো লোকাল এরিয়াতে ঢুকলে অনেক রকম অ্যাক্সিডেন্ট আরেও হয়। তো এই করতে করতে আমরা চলে এসেছি একটা টোল ট্যাক্সে। টোল ট্যাক্স অনেকগুলোই পড়ে হলদিয়া যেতে, প্রায় 4টে, NH2-তে 2টো, একটা আমাদের দুর্গাপুর থেকে বেরিয়ে, একটা এইটা, তারপরে একটা ডানকুনি, তারপরে আবার ওইদিকেও ডানকুনি থেকে আমরা যখন রাইট কেটে যাই হলদিয়ার দিকে, রাস্তায় কেটে যাই, তখনও আরও 2টো টোল ট্যাক্স পড়ে ওই সাইডেও। ওটা আবার কলকাতা মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে, ওই হাইওয়েতেও আমরা যাব। এখন আপাতত এই হাইওয়েতে রয়েছি। রাস্তাও মোটামুটি ফাঁকা আছে আজকে, কি রকম, এতটা ফাঁকা থাকে না জেনারেলি, কিন্তু আজকে আমাদের জার্নিটা ওই জন্য খুবই আরামের হচ্ছে। সুন্দর রাস্তা। এবারে এগিয়ে যাই। এক জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, শক্তিগড় তো সবারই ফেভারিট। শক্তিগড়ের কচুরি খেতেই হবে। সকাল সকাল 9টার সময় বেরিয়েছি। এবারে আমাদের দুর্গাপুর থেকে প্রায় 1-1.5 ঘন্টা মতন লাগে শক্তিগড় পৌঁছাতে। তো ওই জায়গায় 1-1.5 ঘন্টা পর একটা ব্রেক এমনিতেও দরকার হয়, মনে হয় একটু দাঁড়ায়। তো সেই জায়গায় শক্তিগড়টা পড়ে যায়, সেজন্য আরোই ভালো হয়। ওখানে তো অনেকই ল্যাংচার দোকান, কচুরির দোকান, বাথরুম ব্যবস্থা সব কিছুই আছে। এই যে যেমন দেখুন, এইখানটাও তৈরি হচ্ছে এখন রাস্তাটা। এটা একদমই আমাদেরকে বাইলেন করে দিয়েছে, আর এখন তৈরি হচ্ছে ওই সাইডটা। খুবই দ্রুত বেগে তৈরি হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে বলে কথা, এতদিন ফাঁসিয়ে রাখলে তো হবে না কাজ। সেই জন্যে খুবই দ্রুত বেগে তৈরি হচ্ছে। আশা করি 1 বছরের মধ্যেই আমরা ওই রোডগুলোকেও পেয়ে যাব, তখন আরও স্মুথ হয়ে যাবে জার্নিটা। এমনিতেই ন্যাশনাল হাইওয়ে বলে অনেকই স্মুথ হয় জার্নিটা, তাও এই যে তৈরি হচ্ছে বলে বারবার ডাইভার্ট করে দিচ্ছে বলে অনেকটা কখনো জামও প্রচণ্ডভাবে পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে তো আমরা জাম পাচ্ছি না, উল্টে রাস্তা প্রচুর ফাঁকা। তো সুন্দর আমরা এগিয়ে চলেছি। এরপর যখন আমরা একটা খারাপ রাস্তায় নামছি তখন একটু স্পিডটা কমছে, যখন একটু ভালো রাস্তায় যাচ্ছি তখন আবার স্পিডটা বাড়ছে।
এই করে করে আমরা পৌঁছে গেলাম আরেকটা টোল ট্যাক্স চলে এলো। এখন যেহেতু টোল ট্যাক্সে দাঁড়িয়ে টাকা দেওয়ার খুচরো নেওয়ার ব্যাপার নেই, সেই জন্য এখানেও সময়টা অনেকটাই বাঁচে। এখানেও তো ফাস্ট্যাগ আছে সবারই গাড়িতেই। ফাস্ট্যাগটা জেনারেলি ভালোই কাজ করে। খুব কম টোল ট্যাক্সেই এমন আছে যেখানে ফাস্ট্যাগের জন্য একটু বেশিক্ষণ মানুষকে ওয়েট করতে হয়, রিড করতে পারে না ফাস্ট্যাগটা চট করে। কিন্তু বেশিরভাগ জায়গায় তো আমরা দেখি যে এই যে চট করেই খুলে গেল, মানে হার্ডলি 2 থেকে 3 সেকেন্ড আমাদেরকে দাঁড়াতে হলো। বেশিরভাগ এরকমই হয়, বেশিরভাগ জায়গাতেই আমরা এটাই দেখি। ফাস্ট্যাগটার জন্য খুবই সুবিধা হয়েছে। টোল ট্যাক্স তো আছেই, থাকবেই, আরও বেড়েই চলেছে, কমবার তো নাম নেই ট্যাক্স সব কিছুতেই। তো তাও কি আর করা যাবে। এটা আমরা ডানকুনি টোল ট্যাক্স পেরিয়ে গেলাম। এবারে আমরা যাচ্ছি কলকাতার দিকে এখনও আপাতত, কিন্তু এবারে এর পর থেকেই আমরা রাইট কাটতে শুরু করব। দিয়ে আমরা মুম্বাই কলকাতা হাইওয়ে যেটা, সেটা ধরে ফেলব। দিয়ে আমরা সোজা ওটা থেকে চলে যাব কোলাঘাট। কোলাঘাট থেকে আবার আমাদের রুটটা চেঞ্জ হয়। এই যে মুম্বাই কলকাতা হাইওয়ের চলে এসছে টোল ট্যাক্স আরেকখানা। বললাম না এই রাস্তায় প্রচুর টোল ট্যাক্স, প্রচুর, মানে খুব গায়ে লাগে। এখন তো ফাস্ট্যাগে কেটে নেয় বলে বুঝতে পারা যায় না যে কতগুলো টাকা চলে গেল, কিন্তু ভালোই কাটে। যেমন হাইওয়েগুলো তো ওই সাইডে ন্যাশনাল হাইওয়ে 2 যেটা, ওটার তো ফাস্ট্যাগের প্রচুর কাটে, প্রায় 150 টাকা করে কাটে। আর এই দিকেরগুলো বোধ হয় 100 টাকা এরকম, না মোট 500 থেকে 1000 টাকা টোল ট্যাক্সেই চলে যায়, এমনই ব্যাপার। কিন্তু তাও কিছু আর করা যাবে, এগুলো তো গভর্নমেন্টের একটুখানি করা উচিত ব্যবস্থা। এত বেশি টোল ট্যাক্স দেওয়া, তো গাড়ির ইন্স্যুরেন্স করাও, গাড়ির ট্যাক্স দাও, তারপরে টোল ট্যাক্স দাও, তাহলে তো মানুষ বাইরে বেরোতেই ভয় লাগে যে বাবারে বাবারে, যত না নিজের খরচা তার থেকে বেশি যাওয়ার খরচা হয়ে যাচ্ছে। এবারে আমরা ওই হাইওয়ে ছেড়ে ঢুকে পড়েছি কোলাঘাট থেকে আমাদের হলদিয়া রুটে ঢুকে এবারে হলদিয়া বলতে এখনও আমরা কলকাতা দীঘা যেটা রাস্তা, ওই রাস্তার উপরে আছি এখনও আপাতত। এই রাস্তাটা খুবই ভালো লাগে যেতে, মানে অনেকটাই লোকালিটি অনেক আছে, কিন্তু আরেকটু পর থেকে এমন সুন্দর একটা গ্রিনারি শুরু হবে, চারিদিকে গাছপালা ভর্তি। তো সেই জন্য জার্নিটা খুবই ভালো লাগে যেতে। যেমন কলকাতা দীঘা তো অনেকই কাছে সবারই, দীঘা প্রায় যাচ্ছে সবাই, কিন্তু আমরা তো দুর্গাপুর থেকে অত ফ্রিকোয়েন্টলি দীঘা যেতে পারতাম না, হয়তো খুব অনেক প্ল্যান করে হয়তো একবার যাওয়া হতো। কিন্তু এখন এই হলদিয়াতে থাকার সুবাদে দীঘার রাস্তাটা আমাদের মুখস্থ হয়ে গেছে প্রায়, কোথায় কি আছে না আছে এরকম ব্যাপার। দীঘা যাওয়ার পথ এটা, আমরা নন্দকুমার মোড় থেকে হলদিয়ার দিকে কেটে যাই। কোলাঘাটের পর নন্দকুমার মোড় থেকে একটা রাস্তা চলে যাচ্ছে দীঘা, আর একটা রাস্তা চলে যাচ্ছে আমাদের হলদিয়া। আমরা তো হলদিয়ার দিকে কেটে যাব। এই ভিডিওটা তাহলে শেষ করছি, আবার আসছি পার্ট 2 নিয়ে। আজকে এতটাই থাক, বাই বাই।